সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন ইরশাদ করেন, আন-নিকাহু মিন সুন্নতি। ও আমার উম্মত, জেনে নাও বিবাহ এটা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং এই সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিবাহ নবীর সুন্নাত, কিন্তু এই সুন্নাত আমল তো আমরা প্রত্যেকেই করতেছি, কিন্তু তরিকা হয়ে যাইতেছে পরিপূর্ণ বেশরিয়াত। সুন্নত আমল একেবারে গুনাহের সাথে আদায় করা হচ্ছে। ও মুসলমান যুবক বন্ধুরা আমার, সুন্নত আমল একটি ইবাদত। এই ইবাদত কেন আজকে সমাজের মধ্যে গুনাহের দ্বারা পালন করা হচ্ছে? কেন সমাজের মধ্যে বিবাহের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে বেগানা নারীদেরকে নাচিয়ে নাচিয়ে অন্যায় অনাচারের মাধ্যমে জেনা ব্যভিচার সহ সমস্ত অন্যায় কাজের উস্কানি দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ইবাদত বানিয়ে দিয়েছেন, সেই ইবাদতকে আজকে আমরা গুনাহের কাজে রূপান্তরিত করে ফেলেছি। কত কপাল পোড়া আমরা, যেখানে আমাদের সৃষ্টি করা হয়েছে মহান রবের গোলামের জন্য, ইবাদতের জন্য, আর সেই ইবাদতকে আমরা আজকে গুনাহে রূপান্তরিত করে ফেলেছি। সেই ইবাদত সুন্নাত একটি কাজ, এই ইবাদতকে সমাজের মধ্যে এমন ভাবে আমরা ফুটিয়ে তুলেছি যেন আমরা যে অন্যায় কাজগুলো করছি এটাই সঠিক, আর আলেম ওলামাগণ যেটা বলেন এটা বেঠিক। কারণ 90 জন মুসলমানের মধ্যে 80 জন মুসলমানই এই অন্যায় কাজে জড়িত। 10 জন একেবারেই সংখ্যালঘু মুসলমান, তারা হয়তো এটা থেকে বাঁচার চেষ্টা করেন। তো সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যায় কাজ কেমন যেন সাক্ষী দেয় যে বিবাহের তরিকাই ওইটা। অথচ যেই তরিকা আজকে বিবাহ শাদী অনুষ্ঠান আমাদের সমাজে হচ্ছে, এই সবগুলো হচ্ছে হিন্দুয়ালি রসুম, বদ্দিনী রসুম, যেই কাজগুলো আমাদের জন্য আদৌ করা উচিত নয়। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ওই সত্তা যিনি তোমাদের জন্য বানিয়েছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ জানাই দিতেছেন বান্দারে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ। তোমাদের সন্তান সন্ততি নাতি পুতি সব তোমাদের স্ত্রীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। স্ত্রীদেরকে আমাদের পাঁজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। স্ত্রীদের থেকে সন্তান সন্ততি নাতি পুতি ওলি ওয়ারিসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠান। এজন্যই আমাদের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর প্রয়োজন দিয়ে দিয়েছেন পুরুষদেরকে। শুধু আমাদেরই নয়, জমিনে যত আম্বিয়ায়ে কেরাম এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেন সকল নবীগণেরও বিবি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমি আপনার পূর্বে অনেক রাসূলদেরকে পাঠিয়েছি, তাদের স্ত্রী ছিল, পরিবার পরিজন ছিল। আয়াত থেকে জানা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে স্ত্রীর চাহিদা আমাদেরকে দিয়েছেন। নবীদেরও স্ত্রী ছিল, নবীদেরও পরিবার পরিজন ছিল, এর মধ্য দিয়েও তারা দিনের সমস্ত হুকুম আহকামাত গুলো পালন করেছেন। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, বিবাহ এটা কোনো যেমন তেমন আমল নয়, এটা একটা ইবাদত। আল্লাহ নবী বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি সকল নবীদের সুন্নত।
সকল নবীদের 4টি সুন্নত রয়েছে। বলেন কয়টি? 4টি সুন্নত। 4টি সুন্নত সকল নবীদের। আরবাউম মিন সুনানিল মুরসালিন, সকল নবীদের 4টি সুন্নাত। 1 নম্বর আল হায়া, লজ্জাশীলতা অবলম্বন, এটা সকল নবীদের সুন্নত। সকল নবীগণ লজ্জাশীল ছিলেন। 2 নম্বর ওয়াত্তাআত্তুর, খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। 3 নম্বর আসওয়াক, মিসওয়াক করা সকল নবীদের সুন্নাহ। 4 নম্বর আন-নিকাহ, বিবাহ, এটাও সকল নবীদের সুন্নাহ। বিবাহ সকল নবীদের সুন্নাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমাদের বিবিদেরকে তোমাদের পাঁজর হাত থেকে বানিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী মুহাম্মদ আমার হাবিব, আপনার পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম জমিনে এসেছিলেন সকলেরই বিবি ছিল, সকলেরই পরিবার পরিজন ছিল। মুহতারাম হাজিরিন, এজন্যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে স্ত্রীর প্রয়োজন দিয়ে দিয়েছেন, আদম সন্তানকে স্ত্রীর প্রয়োজন দিয়ে দিয়েছেন। এই প্রয়োজন সঠিকভাবে ব্যবহার করতে পারলেই সমাজ থেকে জেনা, ব্যভিচার, অন্যায়, অনাচার সব দূর হয়ে যাবে। আল্লাহ পাক এমনিতে এই ব্যবস্থা করেননি, এই ব্যবস্থা করেছেন এজন্যে যুবক তার জৈবিক চাহিদা হালাল পন্থায় মেটাবে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। বিবাহ একটি ইবাদত, কিন্তু আজকে সমাজের মধ্যে বিবাহ আমাদের জন্য একটি গুনাহের কাজ হয়ে দাঁড়িয়েছে। হাদিস থেকে পেলাম আল্লাহর নবী সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন ইরশাদ করেন, আন-নিকাহু মিন সুন্নতি। ও আমার উম্মত, জেনে নাও বিবাহ এটা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং এই সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিবাহ নবীর সুন্নত, কিন্তু এই সুন্নত আমল তো আমরা প্রত্যেকেই করতেছি, কিন্তু তরিকা হয়ে যাইতেছে পরিপূর্ণ বেশরিয়াত। সুন্নত আমল একেবারে গুনাহের সাথে আদায় করা হচ্ছে। ও মুসলমান যুবক বন্ধুরা আমার, সুন্নত আমল একটি ইবাদত। এই ইবাদত কেন আজকে সমাজের মধ্যে গুনাহের দ্বারা পালন করা হচ্ছে? কেন সমাজের মধ্যে বিবাহের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে বেগানা নারীদেরকে নাচিয়ে নাচিয়ে অন্যায় অনাচারের মাধ্যমে জেনা, ব্যভিচার সহ সমস্ত অন্যায় কাজের উস্কানি দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ইবাদত বানিয়ে দিয়েছেন, সেই ইবাদতকে আজকে আমরা গুনাহের কাজে রূপান্তরিত করে ফেলেছি। কত কপাল পোড়া আমরা, যেখানে আমাদের সৃষ্টি করা হয়েছে মহান রবের গোলামের জন্য, ইবাদতের জন্য, আর সেই ইবাদতকে আমরা আজকে গুনাহে রূপান্তরিত করে ফেলেছি। সেই ইবাদত সুন্নাত একটি কাজ, এই ইবাদতকে সমাজের মধ্যে এমন ভাবে আমরা ফুটিয়ে তুলেছি যেন আমরা যে অন্যায় কাজগুলো করছি এটাই সঠিক, আর আলেম ওলামাগণ যেটা বলেন এটা বেঠিক। কারণ 90 জন মুসলমানের মধ্যে 80 জন মুসলমানই এই অন্যায় কাজে জড়িত। 10 জন একেবারেই সংখ্যালঘু মুসলমান, তারা হয়তো এটা থেকে বাঁচার চেষ্টা করেন। তো সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যায় কাজ কেমন যেন সাক্ষী দেয় যে বিবাহের তরিকাই ওইটা। অথচ যেই তরিকা আজকে বিবাহ শাদী অনুষ্ঠান আমাদের সমাজে হচ্ছে, এসবগুলো হচ্ছে হিন্দুয়ালি রসুম, বদ্দিনী রসুম, যেই কাজগুলো আমাদের জন্য আদৌ করা উচিত নয়। বিবাহ করি অন্যায় ভাবে, আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হয়তো বা দোয়াটি কোনোদিনই করি নাই, আল্লাহর কাছে কোনোদিন সৎ স্ত্রীর জন্য, সৎ সন্তানের জন্য কামনা করি নাই। কিন্তু যখন সন্তান আমার অন্যায় কাজের দিকে ধাবিত হয়,
পিতা মাতা সকলে মিলে আলেম ওলামাদের কাছে যায়, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, সন্তানটা লাইনচ্যুত হয়ে গেছে। ও মুসলমান যুবক বন্ধুরা আমার, তোমার বিবাহর শুরু থেকে সূচনা লগ্ন থেকেই তো অন্যায় দিয়ে শুরু হয়েছে। বিবাহটা সুন্নত মোতাবেক হয় নাই। মেয়ে বাছাইয়ের করার ক্ষেত্রে যে সুন্নত তরিকা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিখিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়ে দিয়েছেন, সে বিষয়ে তো মোটেও ভ্রুক্ষেপ করো নাই। বিবাহ শুরু হয় মেয়ে দেখা দিয়ে, দেখা জায়েজ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। ও আমার বান্দা, লা তানকিহুল মুশরিকাত, মুশরিকা নারীদেরকে তোমরা বিবাহ করো না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, জেনে রাখো বান্দি গোলাম নারী যদি হয়, যদি সে মুমিনা হয়, তাহলে ওই মুশরিকার চেয়ে এই মুমিনা বান্দি নারীও তোমার জন্য উত্তম, যদিও তোমাকে ওই মুশরিকা নারীর সৌন্দর্য আকৃষ্ট করে। যাদের মেয়ে আছে, মেয়ে বিবাহ দেওয়ার জন্য কেমন পাত্র বাছাই করা চাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। ও আমার বান্দা, মুশরিক পুরুষের কাছে তোমার মেয়েকে বিবাহ দিও না যতক্ষণ না সে ঈমান আনয়ন না করে। মুমিন গোলাম যদিও হয়, কালো হাবশিও যদি হয়, গোলাম যদিও হয়, যদি সে মুমিন হয়, তথাপিও ওই মুমিন গোলামের কাছে তোমার মেয়েটা বিবাহ দাও, যদিও মুশরিকের সৌন্দর্য, মুশরিকের সম্পদ তোমাকে আকৃষ্ট করে। এজন্যে কোন ছেলের চেহারা, সৌন্দর্য, অর্থ সম্পদ এটা দেখে নয়, বরং আমার মেয়েকে আমি বিবাহ দেব একজন দিনদার, ঈমানদার, মুমিন, সৎ ছেলেকে বাছাই করে আমি আমার মেয়েকে বিবাহ দিব। এভাবে ঠিক তদ্রূপ ভাবে আমার ছেলের জন্য একটি মেয়ে আনবো, একটি বধূ ঘরে আনবো, সেটাও যেন এমন হয় যে দিনদার, পরহেজগার। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাগফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। ও আমার উম্মত, তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিবে অথবা ছেলেদেরকে বিবাহ করাবে। ছেলেকে বিবাহ করানোর ক্ষেত্রে মেয়ের 4টি বিষয় তোমরা দেখবে। 1 নাম্বার মেয়ের সম্পদ, 2 নাম্বার মেয়ের বংশ, 3 নাম্বার মেয়ের সৌন্দর্য, 4 নাম্বার মেয়ের দিনদারিতা। হাদিসের শেষাংশে বলেন, 1 নাম্বার শুরু করেছে দুনিয়া দিয়ে, মাল দিয়ে, 2 নাম্বার তার বংশ পরিচয় দিয়ে, 3 নাম্বার তার সৌন্দর্য লাবণ্যময় চেহারা দিয়ে, 4 নাম্বার দিনদারিত্ব দিয়ে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ফাগফার বিযাতিদ দ্বীন। ও আমার উম্মত, তোমরা দিনকেই প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাক। দিনকে প্রাধান্য দিতে হবে। দিনদারি আছে, আলহামদুলিল্লাহ, পেয়ে গেছি আমি 1 নম্বর, শেষের থেকে শুরু করব। এরপরে সৌন্দর্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সম্পদ পাইনি, কোনো আফসোস নাই। আমি ভালো বংশ পাইনি, কোনো আফসোস নাই। দিনদারি যদি পেয়ে যাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় দামি। কারণ ভাই আমার, দিনদার স্ত্রী যদি না হয়, সংসারে কোনোদিন শান্তি আসে না। দিনদার স্ত্রী যদি না হয়, সন্তান দিনদার হয় না। কারণ মায়ের শিক্ষাই সন্তানের জন্য একেবারে মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ঘরে মা যদি ভালো হয়, সন্তানও আলহামদুলিল্লাহ তার গুণে ভালো হতে থাকে। মা যদি লাইনচ্যুত হয়, বাবা যদি লাইনচ্যুত হয়, সন্তানও লাইনচ্যুত হয়ে যায়। এজন্যে ছেলের জন্য মেয়ে আনার ক্ষেত্রে 4টি বিষয় দেখবে। এখন দেখতে যাওয়ার পালা। দেখবো কিভাবে? কে কে দেখবে? শুধু ছেলে দেখবে নাকি ছেলের বন্ধু বান্ধব দেখবে? মামা, খালু, বাবা, আত্মীয় স্বজন যারা আছে সকলে মিলে দেখবে। আমাদের সমাজের অবস্থা তো এমন যে আমরা মেয়ে দেখার জন্যে ছেলেকে বলি তুই দেখবি পরে। ছেলে যদি বলে বাবা তুমি আমার বধূকে দেখতে পারবে না, আমি যে মেয়েকে বিবাহ করব, আমি বিবাহ করার আগে তোমার জন্য দেখা বৈধ নাই,
বলবে ও কাঠমোল্লা হয়ে গেছে, ও মৌলবীদের সংস্রব পাইছে, ও নষ্ট হয়ে গেছে, ও তো লাইনে নাই। এটা কেমন কথা? এত বড় বেয়াদব জন্ম দিলাম যে নাকি বাবাকে বলে আমি নাকি তার জন্য মেয়ে দেখতে পারবো না। এটা হচ্ছে আমাদের সমাজের ব্যবস্থা। ও ভাই আমার, এটাই কোরআনের শিক্ষা, এটাই আমার নবীর শিক্ষা। মেয়েকে শুধুই কেবল ছেলে দেখবে যে বিবাহ করবে, এছাড়া অন্য কারো দেখার কোনো সুযোগ নাই। এই আইন না মানার দরুনই সমাজের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যায়, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাবা নিজেই বিবাহ করে ফেলেছে। এমন ঘটনা ঘটেছে, মিথ্যা বলছি না ভাইয়ের আমার। এজন্য শিক্ষা নিতে হবে। ছেলে বিবাহ করবে শুধু ছেলেই দেখবে। হ্যাঁ, ট্রাক ভাড়া করে, ট্রেন ভাড়া করে, লঞ্চ ভাড়া করে মেয়ে যত নিতে পারেন নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য কোনো ছেলে যেন না দেখে। আপনার খালাতো ভাই, বড় ভাই, বাবা, দাদা, আত্মীয় স্বজন যারা আছে, কারো জন্য দেখার অনুমতি নাই আপনি বিবাহ করার আগ পর্যন্ত। বিবাহ করার পরেও সকলে দেখতে পারবে না। যাদের সাথে দেখা দেওয়া বৈধ শুধু তাদের সাথে, এছাড়া আর কারো সাথে নয়। শ্বশুরের সাথে, দাদা শ্বশুর, নানা শ্বশুর, এদের সাথে পারবে, কিন্তু এর নিচে পারবে না। হ্যাঁ, এই বিষয়টা আমাদের ভালোভাবে খেয়াল রাখা চাই। আমার ছেলেকে বিবাহ করাবো, যেন ছেলের বিবাহ করাইতে গিয়ে আমি দেখতে না বসে যাই। সমস্ত কথাবার্তা হলো দেখার পালা, আমরা সকলে বেরিয়ে যাব, ছেলেকে অন্য রুমে নিব, মেয়ে যে রুমে আছে সেখানে গিয়ে ছেলে দেখে আসবে, অথবা ছেলে যেখানে থাকবে নিরিবিলি সেখানে মেয়ে যাবে। মেয়ের সাথে আমার বোন থাকতে পারে, আমার অন্য কোনো মহিলা থাকতে পারে, যারা যাবে কোনো অসুবিধা নাই, কিন্তু যে বিবাহ করবে সে ছাড়া অন্য কেউ যেন বিবাহ না করে। আউটের সাউন্ডটা বন্ধ করে দিলে ভালো হয়। আজান হচ্ছে, আউটের সাউন্ডটা বন্ধ করে দিলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। দেখতে গেলাম, দেখার ক্ষেত্রে আমাদের এই সিস্টেম অবলম্বন করতে হবে, শুধু ছেলেই দেখবে, অন্য কেউ দেখবে নয়। হ্যাঁ, ছেলের সাথে মা বোন যারা আছে, মহিলা, তারা দেখতে পারে, যত হোক, কোনো অসুবিধা নাই। এই দেখার ক্ষেত্রে যেন কোনো ধরনের অন্যায় না হয়ে যায়। দেখার পর্ব শেষ, এবার আসে আমাদের সমাজে গায়ে হলুদের পালা। বিবাহের আগে গায়ে হলুদ, ছেলের বাড়িতে ছেলের, মেয়ের বাড়িতে মেয়ের, ছেলের বাড়ি থেকে মেয়েরা যায়, মেয়ের বাড়ি থেকে মেয়েরা আসে ছেলেকে গোসল করাইতে, হলুদ দিতে। সম্পূর্ণ হিন্দু আলী রসুল। কিসের দুবলা ঘাস? ছেলে কি ছাগল নাকি? তার সামনে দুবলা ঘাস নিয়ে যেতে হবে, ধান চিটা ফাটা কুলায় করে নিয়ে যেতে হবে। এত বছর গোসল করে আসলো, আজকে বিবাহের দিন সে বুঝি গোসল করতে পারে না, প্যারালাইজড হয়ে গিয়েছে নাকি? ও ভাই আমার, ছেলে তো মানুষ, সে তো গরু নয়, সে তো ভেড়া বকরি নয় যে তার জন্য ঘাস নিয়ে যেতে হবে। এই বিষয়টি আমরা খেয়াল রাখবো, যেন আমাদের সন্তানরা এমন ধরনের অন্যায় কাজে লিপ্ত না হয়, আমার মা বোনরা যেন এমন অন্যায় কাজ না করে। এই ছেলের গায়ে হলুদের সময় ভাবি, অন্যান্য আত্মীয় স্বজন যাদের সাথে দেখা দেওয়া যায় না, তারা সকলে মিলে এসে ছেলেকে গোসল করায়, হলুদ দেয়, হলুদ সন্ধ্যা, অমুকের হলুদ সন্ধ্যা, সম্পূর্ণ ইহুদিদের কালচার। ও মুসলিম ভাইয়ের আমার, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্পূর্ণ অন্যায় কাজ আমাদেরকে বর্জন করতে হবে। সংক্ষেপে বলে দিচ্ছি, এর পরবর্তী স্টেপ যেটা আমাদের আসে, বিবাহ পড়ানো। এই বিবাহ পড়াইতে গিয়ে আমাদের এমন হয় যে দেখার পরে বিবাহ পড়ানোর আগেই মেয়ে ছেলের হাতে আংটি পরায় দেয় এবং দুজনের ফোনে আলাপ চলতে থাকে। সম্পূর্ণ হারাম। বিবাহ পড়ানোর আগ পর্যন্ত মেয়ে ছেলে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, কারণ সে এখনো অন্য মেয়ে। বিবাহ হতেও পারে, নাও হতে পারে। বিবাহ যখন পড়ানো হয়ে যায়, পড়ানো হবে অবশ্যই একজন আলেম দিয়ে বিবাহটা পড়াই। এই বিষয়টা আমরা খেয়াল রাখি যে আলেম দিয়ে বিবাহ পড়াবো, কিন্তু সমস্ত কাজের পরবর্তী গান বাজনা দিয়ে বাড়ি ভরে ফেলি, এটা তো কোনোদিন কাম্য নয়, এটা তো কোনোদিন শোভা পায় না, এটা কোনোদিন আমার জন্য সম্ভব নয়। আমি একজন মুমিন মুসলমান, বিবাহ একটি ইবাদত। শুরুতে আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করে জানিয়ে দিয়েছিলাম যে বিবাহ একটি সুন্নত, একটি ইবাদত। এই ইবাদত যদি গান বাজনা দিয়ে করেন, উত্তর দেন, যদি নামাজের সময় গান বাজনা বাজানো হয়, নামাজের সুন্নত যদি গান বাজনা দিয়ে আদায় করা হয়, ঈদের দিন যদি ঈদের নামাজের জন্য গান বাজনার ব্যবস্থা করা হয়, রমজান মাসে রোজা রাখার জন্য যদি গান বাজনার ব্যবস্থা করা হয়, এরকম দিনই কোনো কাজ করার ক্ষেত্রে যদি আজকে ওয়াজ মাহফিলে যদি গান বাজায় ওয়াজ করা হইতো, তাহলে কি বলতেন যে এরা সব জাহান্নামী। কিন্তু আপনি যে আপনার বিবাহের মতো একটি পবিত্র কাজকে গান বাজনা বাজিয়ে
নর্তকী এনে নাচিয়ে উলঙ্গপনা বেহায়াপনা সব কাজ করে আপনার পবিত্র বিবাহকে অপবিত্র করে দিয়েছেন, সেটাকে যে জাহান্নামের একটি কুণ্ড বাড়িয়ে ফেলেছেন বাড়িটাকে, সেই বিষয়ে আপনার মোটেও ভ্রুক্ষেপ নাই। মোহতারাম হাজিরিন, এজন্য কবি বলেন, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, ये खाकी अपनी फितरत है न नारी है न नूरी। আরে আমলের দ্বারাই তো জীবন গঠন হবে। আমি আমল ভালো করব তো আমার জিন্দেগি ভালো হবে, আমার দুনিয়া আখিরাত ভালো হবে। আমার আমল খারাপ হবে তো এই দুনিয়া এবং আখিরাত আমার সব বরবাদ হয়ে যাবে। আমার এই আমলের দ্বারাই জান্নাত অর্জন হবে, এই আমলের দ্বারাই জাহান্নাম অর্জন হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমল দ্বারা জীবন গঠন করি। আমাদের সমাজের বিবাহ শাদীর অনুষ্ঠানটাকে যেন আমরা অন্যায় থেকে বিরত রাখতে পারি। সর্বশেষ একটি জরুরি বিষয় বলে শেষ করছি। বিবাহের অনেক বিষয়, শতখানিক বিষয় রয়েছে বিবাহের মধ্যে। আমাদের সমাজে কুসংস্কার, সময়ের অভাব। একটি বিষয়, মোহরের বিষয়টা বলেই শেষ করছি। মোহর, এই মোহর নির্ধারণ করার ক্ষেত্রে 5 লাখ 10 লাখ নির্ধারণ করে আমরা বসে থাকি। আফসোসের বিষয়, 10 লাখ নির্ধারণ করে বলে 5 লাখ ওয়াসিল, 2 লাখ টাকার স্বর্ণও দেয় নাই। দেখাইতে হবে যে মোহর 10 লাখ হয়েছে, 5 লাখ ওয়াসিল, মিথ্যা কথা। 2 লাখ টাকার স্বর্ণ দিছে, 3 লাখ টাকায় গায়েব। বিবাহের সময় প্রতারণা শুরু। ও ভাই আমার, তোমার বিবাহ শুরু হয়েছে প্রতারণা দিয়ে। তোমার সন্তান তো প্রতারকই হবে, তোমার পরিবারটা তো প্রতারকের পরিবারই হবে। তোমার দ্বারা জাতি দেশ কেউ তো তোমার দ্বারা শান্তির কোনো বাণী খুঁজে পাবে না। তোমার দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না, তোমার দ্বারা পরিবারের মধ্যে শান্তি আসবে না। কারণ তোমার পরিবার সংগঠিত হয়েছে অন্যায় দিয়ে, তোমার পরিবার সংগঠিত হয়েছে প্রতারণা দিয়ে। এজন্য ভাইয়ের আমার, প্রতারণার ফাঁদ থেকে বেরিয়ে আসি। মেয়ের হক যেটা পরিপূর্ণ দিতে হবে, মোহর যা নির্ধারণ করব পরিপূর্ণ আদায় করে দিব। অনেক সময় আমরা পুরুষরা মেয়েদের কাছে নির্লজ্জতা হয়ে বলি যে, বাসর রাতে বলে আজকে তো এখন আমার কিছু করা সম্ভব নয়, মোহর তো বাকি। মেয়ে ডরে ভয়ে বলে যে হায় হায় আমি কি আটকে রাখুম? বলে যে না, ঠিক আছে, আমার মোহর সব মাফ। এই মাফ কিন্তু মনের থেকে করে নাই। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যদি সে মনের থেকে আনন্দ চিত্তে সানন্দ চিত্তে পরবর্তীতে বলে যে আপনি আমার, আমি আপনার সংসারে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, আমার বিবাহের পালকি যেখানে এসে নেমেছে, আল্লাহ পাক আমার হয়তোবা এখান থেকে মৃত্যুর পালকি উঠাবেন, সুতরাং আমাকে আপনি মোহর যা দিয়েছেন তো দিয়েছেন, যা দিতে পারেন নাই, সামর্থ্য নাই, আমার কোনো আপত্তি নেই, সামর্থ্য আছে, যা পারেন দিয়েন, না পারেন নাই, মন থেকে পরবর্তীতে যদি বলে তাহলে ঠিক আছে। কিন্তু আমরা যেন প্রথম রাতেই এই বাহানা না খুঁজি, তার থেকে মাফ চেয়ে নিতে হবে। বরং আমি পুরুষ হিসেবে আমার পুরুষত্ব বজায় রেখে তাকে বলে দেব, মোহর এই টাকা, তোমার এই টাকা বাকি আছে, যেটা কাজী অফিসের ফর্মে লেখা আছে, অবশ্যই আমি আমার সামর্থ্য মোতাবেক, সময় সুযোগ মোতাবেক তোমাকে আমি আমার পক্ষ থেকে তোমার পাওয়ানা আমি পরিশোধ করে দিব। আমি আগে এই মেসেজটাকে দিয়ে দিব, অন্য কোনো বাহানা খুঁজবো না, বরং তাকে বলে দিব আমি তোমার পাওয়ানা পরিশোধ করে দিব, লিখাই আছে বাকি, সেটা আমি পরে পরিশোধ করবো ইনশাআল্লাহ আমার সময় সুযোগ মোতাবেক। এই কথা বলে দিব, যেন অন্য কোনো তাল বাহানা না খুঁজি। ও ভাই আমার, এটা আমার বিবির হক, এটা আমার বিবির অধিকার। এই অধিকার থেকে যেন তাকে বঞ্চিত না করি, তাকে মাহরুম না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত ফরমান। তো বিবাহের শুরু থেকেই যে বিষয়গুলো আমাদের সমাজে কুসংস্কার, এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সম্পূর্ণ বিবাহের অনুষ্ঠানটা আমাদেরকে সুন্নত তরিকা মোতাবেক আদায় করবার তৌফিক দান করেন।